Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে এই ভিডিওতে শেয়ার করব, তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথমেই যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে আইসিএল সিজন 12-এ কিন্তু কলকাতার এক প্রধান দল মানে মোহামেডান এসসি দলকে আমরা নাও খেলতে দেখতে পারি। কেন এই কথা বলছি, কারণ তাদের কিন্তু আর্থিক দিক দিয়ে এখন বেশ সমস্যায় পড়েছে মোহামেডান এসসি দল। হ্যাঁ, তাদের ইনভেস্টার ইস্যু হয়েছে, ইনভেস্টার, এবং এই বছর যে তারা আইসিএল খেলেছে অনেকেই কিন্তু তাদের কাছ থেকে টাকা পায়, অনেক দিক দিয়ে কিন্তু তারা ধার দেনায় রয়েছে। তো এরকম সমস্যায় পড়েছে। আর্থিক সমস্যা মানে সবথেকে বড় একটা সমস্যা যে কোনো ক্লাবের জন্য, এবং সেটা যদি ঠিক না থাকে তাহলে আইএসএল মানে একটা বড় লিগ, সেখানে কি করে চলবে, সেখানে কি করে খেলবে। আর আইএসএলের নিয়ম আছে, আর্থিক সমস্যা হলে কিন্তু সেখান থেকে তোমরা বাদ পড়তেই পারো, এরকম নিয়ম রয়েছে। তো মোহামেডান এসসি দলের সেই আর্থিক সমস্যা এখন দেখা দিয়েছে, তাই আগামী মরশুমে তাদের ভবিষ্যৎ কিন্তু একদমই অন্ধকারের মধ্যে রয়েছে। আগামী মরশুমে তারা খেলতেও পারে আবার নাও খেলতে পারে। আর এইখানে শুধু মোহামেডান এসসি দলের কথাই উঠে আসেনি, চার্চিল ব্রাদার্সের কথাটাও কিন্তু উঠে এসছে। আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে, কিন্তু এখনও অবধি অফিসিয়ালভাবে বিষয়টা নিয়ে কিন্তু কাজ চলছে যে চার্চিল ব্রাদার্স তারা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে খেলবে নাকি ইন্টারকাশি খেলবে, এটা নিয়ে তো এখনও আর কি আলোচনা রয়েছে বা আলোচনা চলছে। কিন্তু চার্চিল ব্রাদার্স যদি আইএসএল খেলতে কোয়ালিফাই করে যায় তাহলে চার্চিল ব্রাদার্সেরও আর্থিক কাঠামোগুলো খতিয়ে দেখা হবে এফএসডিএলের তরফ থেকে। তারা দেখবে তাদের আর্থিক অবস্থা কেমন রয়েছে, তারপরেই কিন্তু তাদেরকে খেলতে দিতে পারে এফএসডিএল আইএসএলে, এমনটাই কিন্তু খবর রয়েছে। তো মোটামুটি তোমার কাছে যদি আর্থিক সমস্যা থাকে তাহলে তুমি আইএসএল খেলতে পারবে না। আইএসএল খেলতে হলে আর্থিক দিক দিয়ে কিন্তু অনেকটাই শক্তিশালী হতে হবে যে কোনো দলের জন্য। তো এরপরে নেক্সট আপডেট যেটা শেয়ার করা রয়েছে বিজয় ছেত্রী সে কিন্তু চেন্নাই এফসি দল থেকে লোন ডিলে উরুগুয়ের ক্লাবে খেলতে গেছিলো লোন ডিলে। তো সেখানেই সেই লোন ডিলে একটা বছর খেলে সে দুর্দান্ত পারফরমেন্স করেছে, যার ফলে কিন্তু সেই দল কলন এফসি তার সাথে একদম পার্মানেন্ট ডিল করে দিয়েছে। হ্যাঁ, পার্মানেন্ট ডিল কিন্তু তার সাথে করে নিয়েছে। লোন ডিল ছিল, সেটাকে কিন্তু একদম পার্মানেন্ট ডিলে পরিণত করেছে সেই দলটা। তো বিজয় ছেত্রী খুব ভালো পারফরমেন্স করেছে বলেই সে আজকে কিন্তু ওই লেভেলে গেছে, এবং উরুগুয়ের ক্লাব তার সাথে পার্মানেন্ট ডিল করে ফেলেছে। তো খুবই একটা ভালো কথা ভারতীয় ফুটবল প্লেয়ার হিসেবে। 23 বছর বয়স, একজন ভালো মানের ডিফেন্ডার, সে কিন্তু নিজেকে প্রমাণ করেছে, তাই সে উরুগুয়ের ওই দলে এখন কিন্তু পার্মানেন্ট ডিলে খেলবে। এবার যে আপডেট নিয়ে কথা বলবো সেটা মোহনবাগান দলকে নিয়ে কিন্তু বড়সড় খবর রয়েছে। আর বড়সড় খবর মানে এই মুহূর্তে যেটা নিয়ে সবথেকে বেশি আলোচনা চলছে সেটা হচ্ছে অ্যাড্রিয়ান লুনা মোহনবাগানে আগামী মরশুমে খেলতে আসতে পারে অ্যাড্রিয়ান লুনা, এরকম কিন্তু খবর এই মুহূর্তে রয়েছে, এবং এটা নিয়ে বেশ আলোচনা শুরু হয়ে গেছে। তো এর সূত্রপাত কোথা থেকে হয়েছে, তো প্রথমেই বলে দিই যে অরিত্র দাস সে কিন্তু প্রথমে এই খবরটা শেয়ার করেন যে আইএসএলের একজন এক্সপিরিয়েন্স বিদেশি যে প্লেমেকার ভূমিকায় খেলে থাকেন, প্লেমেকার টাইপের একটা বিদেশি, সে মোহনবাগানের অপশনে রয়েছে বা মোহনবাগানের টার্গেটে রয়েছে। আর সেই প্লেয়ারটির সাথে তার বর্তমান দলের 2 বছরের চুক্তি রয়েছে। তো সেই রকমই একটা প্লেয়ার মোহনবাগানের টার্গেটে রয়েছে, এরকম একটা খবর সে কিন্তু প্রথমে শেয়ার করে, এবং সেই খবরের নিচেই কিন্তু কমেন্ট বক্সে পুরোপুরি ভরে যায় যে সেই প্লেয়ারটি অ্যাড্রিয়ান লুনা। অবশেষে মোহনবাগান দল অ্যাড্রিয়ান লুনাকে দলে নেবে, এরকম প্রচুর কমেন্টস কিন্তু সেখানে আসে। আর অবশ্যই যে কথাটা তিনি বলেছেন সেই কথার পরিপ্রেক্ষিতে অ্যাড্রিয়ান লুনার নামটাই কিন্তু উঠে আসে। কেনই বা উঠে আসবে না, কারণ কেরালা ব্লাস্টার্স দলের সাথে আরও 2 বছরের চুক্তি তার বাকি রয়েছে, এবং অরিত্রদা যেরকম কথা বলেছে যে 2 বছরের চুক্তি বর্তমান ক্লাবের সাথে রয়েছে, তো সেই অনুযায়ী অ্যাড্রিয়ান লুনা তারও চুক্তি রয়েছে। তো অ্যাড্রিয়ান লুনার নামটাই কিন্তু উঠে আসবে এই ক্ষেত্রে। তো সেই রকমভাবে স্বাভাবিকভাবে উঠে এসছে তার নাম, এবং এই নিয়ে কিন্তু সমর্থকরা বেশ আলোচনা চালাচ্ছে যে অ্যাড্রিয়ান লুনা শেষমেশে অ্যাড্রিয়ান লুনাকে মোহনবাগান দল সই করাবে, এর থেকে গ্রেগ স্টুয়ার্ট তো ভালো ছিল।
তো বলে দিই যে গ্রেগ স্টুয়ার্ট অবশ্যই ভালো ছিল, কিন্তু অ্যাড্রিয়ান লুনাও এখনও অবধি ফুরিয়ে যায়নি আমার যেটুকু মনে হয়। এমন হতেই পারে যে মোহনবাগান দল যদি তাকে সই করায়, সে মোহনবাগান দলে এসে তার পুরনো ফর্মে ভালোভাবে খেলতে পারে। এবং আমরা দেখতেই পারি যে জামি ম্যাকলারেনের সাথে তার যে পার্টনারশিপ একটা সময় মেলবোর্ন সিটিতে ছিল, সেই পার্টনারশিপটা বা সেই জুটিটা আমরা মোহনবাগানে দেখে ভালো পারফরমেন্স আমরা দেখতেই পারি। তো অ্যাড্রিয়ান লুনা অনেকের মতে শেষ হয়ে গেছে, তার পারফরমেন্স ভালো পারফরমেন্সের মধ্যে আর সে নেই। আবার অনেকের মনে হয় যে না, অ্যাড্রিয়ান লুনা এখনও অবধি শেষ হয়নি। তো অ্যাড্রিয়ান লুনা প্লেয়ার হিসেবে যথেষ্ট ভালো, কোনো প্লেয়ারকে ছোট করা উচিত নয়, কিন্তু অ্যাড্রিয়ান লুনা দেখো কেন এই কথা বলছি যে সে মোহনবাগানে এসে ভালো খেলতেই পারে আবার নাও খেলতে পারে। এমন অনেক প্লেয়ার আছে যারা বড় টিমে গিয়ে ভালো খেলতে পারে না, ছোট টিমে গিয়ে ভালো খেলে, আবার ছোট টিমে খেলতে পারে না কিন্তু সেই প্লেয়ারই আবার বড় টিমে এসে খুব ভালো পারফরমেন্স করে। তো এই হচ্ছে বিষয়, মানে ওই অরিত্রদার ওই টুইট থেকেই কিন্তু এই ঘটনার সূত্রপাত। মানে ওই টুইটটা করার পর কিন্তু অ্যাড্রিয়ান লুনার নাম এই ট্রান্সফার মার্কেটে দলবদলের বাজারে কিন্তু বেশ আলোচনায় রয়েছে বা চর্চায় রয়েছে। কিন্তু মোহনবাগান দল সত্যি তাকে সই করানোর জন্য কোনো রকম অফার সেন্ড করেছে কিনা এরকম খবর কিন্তু এখন অবধি নেই। টার্গেট থাকতেই পারে, আর যেহেতু অরিত্রদা এরকম একটা খবর দিয়েছে তার খবর অনেকটাই সত্যি হয়ে থাকে। তো সেই অপশানে যদি বলি তাহলে কিন্তু অবশ্যই অ্যাড্রিয়ান লুনার পাশাপাশি পুলগা ভিদাল সেও কিন্তু একটা ভালো অপশান হতে পারে। আর তোমাদেরকে কিছুদিন আগে আমি বলেছি যে মোহনবাগান দলের ডিফেন্স লাইন আপে অবশ্যই বিদেশি নিয়ে কমপ্লিট, আক্রমণ ভাগেও মোটামুটি কমপ্লিট। এখন কিন্তু শুধুমাত্র মোহনবাগান দল সই করানোর চেষ্টা রয়েছে মাঝমাঠে ভালো মানের বিদেশি। সেই ক্ষেত্রে ভালো মানের বিদেশি আসার পাশাপাশি তারা মোটামুটি 2 থেকে 3টে বিদেশি প্লেয়ার সই করানোর চেষ্টায় রয়েছে। সেখানে কিন্তু সেন্টার মিডফিল্ডার, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ড, মানে ACL 2 এর জন্য কিন্তু এটা ACL 2 এর জন্যই বেশি বিদেশি প্লেয়ার সই করাচ্ছে। সেইখানে পরবর্তী সময় যখন ISL শুরু হবে যে কোনো 6 জনকে পরবর্তী সময় রেজিস্টার করানো হবে। আর মোহনবাগানের তো সেটা ক্ষমতা রয়েছে যে প্লেয়ার এক্সট্রা রেখে স্যালারি দেওয়ার ক্ষমতা রয়েছে, যেরকম নুনো রেইস পেয়েছে এই বছর, তো সেরকম রেখে দিল। এই হচ্ছে বিষয়। এই কারণেই কিন্তু 2 থেকে 3টে বিদেশি প্লেয়ার মোহনবাগান দল নতুন করে সই করাতে পারে। সেখানে অবশ্যই নতুন মুখ আমরা দেখতে পারি, আবার চেনা জানা ISL এক্সপিরিয়েন্স বিদেশিও আমরা দেখতে পারি। এতে তো খারাপ কিছু নয়, ভালো সিদ্ধান্ত। মানে দুটো নতুন মুখ আসলো, একটা যদি ISL এর এক্সপিরিয়েন্স বিদেশিও থাকে তাহলেও তো খুব ভালো হয়। তো এই হচ্ছে বিষয়। তো পুলগা ভিদালও ভালো একটা অপশন, কিন্তু পুলগা ভিদালের বর্তমান দলের সাথে তার কিন্তু চুক্তি নেই, 2 বছরের চুক্তি নেই এখন, সে একদম পুরোপুরি ফ্রি প্লেয়ার। তাই এই ক্ষেত্রে অপশনটা হয়তো এই টুইটের সাথে বা এই কথার সাথে মিলছে না, কিন্তু অ্যাড্রিয়ান লুনার কথাটা কিন্তু বেশ ভালোভাবেই মিলে যাচ্ছে তার ওই টুইটে, যার কারণেই কিন্তু এত চর্চা হচ্ছে এই মুহূর্তে অ্যাড্রিয়ান লুনাকে নিয়ে। এবার তোমাদের কি মতামত? অ্যাড্রিয়ান লুনা কি সত্যি মোহনবাগান দলে খেলার মতো অবস্থায় এখন আছে, মানে সেই পারফরমেন্সটাই আছে? তাকে নিয়ে আসলে কি মোহনবাগান দলের সুবিধা হবে, ভালো হবে, ভালো সাইনিং হবে? এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা কিন্তু কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে মতামতটা জানাও। আর এই হচ্ছে পুরো বিষয়টা যেটা নিয়ে তোমাদেরকে আপডেট শেয়ার করার ছিল। অবশ্যই যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি কোচ ম্যানেজমেন্টের মনে হয়, তাহলে আমরা আগামী সিজনে জামি ম্যাকলারেন এবং অ্যাড্রিয়ান লুনার সেই পুরনো জুটি দেখতেই পারি।